হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি করে দেবো। এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তবে তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো চলো সব থেকে আগে যোগু কাকুর কবিতা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, নমস্কার। কি আনন্দ পৃথিবীর সর্বসুখ জননেতার কাছে, তাই তো আবার ঘুরে ঘুরে নেতারা আসে জনসাধারণের সাথে। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ সুখী হয় না, তাই তো মান্নাদের গানে কয়, বেশি হাসিতে অন্তর নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি চুলে পান নষ্ট, বেশি নেতায় দেশ নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট। ঠিক কথা, সব ঠিক বলেছো তুমি। এখন ওর মুচুঠার পার্টি দেখো মামা। হ্যাঁ, ভাত, লেবু আর পেঁয়াজ আর মাছের ঝোল। এটা মাছের ঝোল, এটা হচ্ছে মাছের চচ্চড়ি, মকা মাছের সবজি দিয়ে, আর এটা হচ্ছে ডাল। বাস এতটুকুই রান্না, সিম্পল। তো সারাদিন হই হুল্লোড় করেও শান্তি হয়নি আমার। এরপর চলে এসেছি বিকেলবেলা মেলায়, মা আর পিসিকে নিয়ে। মেলা চলছে আর পিসি আর মাকে নিয়ে আসবো এরকম হতে পারে? তো আমি বড় পিসি আর মা এসেছি মেলায়, আজকে মেলা ঘোরাবো বলে ওদেরকে। আর কি বলবো, মা আমার কি খরচা করিয়েছে শুধু দেখো। কারেন্ট নেই, দেখো মেলায় কারেন্ট নেই, বলছি মেলায় কারেন্ট নেই, দেখাবো না মেলায় কারেন্ট নেই। আর চাঁদটা কি সুন্দর লাগছে, আমি মানে চাঁদ দেখলে পাগল হয়ে যাই, তোমরা তো জানোই। আর এই দেখো মানে এখানেও কারেন্ট নেই, কিছু কিছু জায়গাতে লাইট নেই, কিছু কিছু জায়গাতে আছে। আর এই যে এই দুটো ব্যাগ পিসি আর মাকে সেম সেম কিনে দিয়েছি, তো কালারটা আলাদা বড় পিসি আর মায়ের। আর দেখো এখানেও এসে এই চাঁদই রেকর্ড করছি। মানে আমার যে কি অবসেশন চাঁদকে নিয়ে, আমি কি মানে কি করে তোমাদেরকে এক্সপ্লেন করবো, আমি ওয়ার্ডস পাই না। মানে কীভাবে পাগল আমি, ঠিক আছে? আমি সারাক্ষণ ছাদে গিয়ে শুধু চাঁদের ফটো আর ভিডিও করতেই থাকি। তো এরপর দেখো মেলাতে সেগুলো মানে চলতেই থাকে আমার। আর এখান থেকে ভালো ক্লিয়ার দেখা যায় তো। আর আমার না এই যে কচি কাঁচাগুলোর আনন্দ দেখতেই বেশি ভালো লাগে মেলাতে। এই যে চরকি টরকি, মানে এই যে বড়রা চড়ে চিৎকার করে, এর থেকে আমার এই যে ছোটোগুলোকে ভালো লাগে, লাফালাফি করে লম্ফজম্প করে। এত বেশি চিৎকার চেঁচামেচি করে না, শুধু লাফালাফি করে। আর আমার এত ভালো লাগে ওদেরকে মজা করতে দেখে, কি বলবো। আমার তো ইচ্ছে ছিল আমি নিজের 12টা বাচ্চা করব, 12টা, ঠিক আছে, কম করেও 12টা। একটাও হয়নি এখনো, করবো একটা তো করবোই। তো দেখো এই যে এখানে হাঁটতে হাঁটতে আমরা খেতে এসেছি। তো মেলায় এসেই টুকিটাকি কেনাকাটা করে আগে খেয়ে নিচ্ছি, ঠিক আছে? কারণ চাট হচ্ছে আমার মানে মোস্ট ফেভারিট, আমার মানে ফেভারিট খাবার দাবারের মধ্যে যদি বলো তাহলে আমার হচ্ছে চাটটাই ভালো লাগে। একটু মানে খাট্টা মিঠা এরকম একটু জিভে জল চলে আসছে বলতে গিয়ে। আর এখানে আমি জিজ্ঞেস করেছি ওরা কি খাবে, তো মা বললো না ঘুগনি চাটই খাবে, বড় পিসিও বললো, আমিও বললাম না আমি তো এটাই খাবো। টাপড়ি চাট ঠিক আছে, বাট এই যে মটর দিয়ে যে চাটটা হয় ঘুগনির, আমার এটা এত ভালো লাগে। নর্মাল যেটা হয় আর কি, আমার এত ভালো লাগে। বাট এখানে আলু টিক্কি দেয়নি, আমার ভালো লাগেনি। দামও বেশি নিয়েছে 50 রুপিস, আর আলু টিক্কি দেয়নি। লাস্ট টাইম আমি আর শ্রুতি এসে এই দোকানটায় খেয়েছিলাম, মনে আছে 40 রুপিস নিয়েছিল, আজকে 50 রুপিস নিয়েছে। তো 10 টাকা বেশি নিয়েছে কিছু না, বাট খাবার দাবার তো ঠিক হতে ছিল, তাই না?
এরপর মা আর বড় পিসি মিলে এত কেনাকাটা করেছে মানে কি বলবো, এই যে বড় ব্যাগটা কিনতে হয়েছে আমাদের সব জিনিসপত্র ঢোকানোর জন্য। এরপরও ওদের দুজনের কেনাকাটা শেষ হয়নি, এ দেখো চলছে শুধু কেনাকাটাই করছে। এর জন্য এটা নিয়ে নিই, ওর জন্য এটা নিয়ে নিই। মেলাতে ভালো কিছু পাওয়া যায় না রে ভাই, ওরা বোঝে না, খালি কিনতে থাকে। ঠিক আছে, ঘুরতে এসেছি, চাট খেয়েছি, মজা করছি, টুকিটাকি কিনবে না এগুলো না। এই কাপ ঠাপ এই যে পচা জিনিসগুলো কতগুলো কিনে নিয়ে আসবে, ঠিক আছে, আর আমাকে ওইসবে ঢুকিয়ে দেয়। ঠিক আছে, আমাকে বলে দেখ তো এটা সুন্দর, তারপর আমারও কিনতে ইচ্ছে করে। তো কোনো রকম কেনাকাটা সেরে চলে এসেছি, তারপর আবার রিডাকশনেও যাবে নাকি আমার মা। আমার তো ভয় লাগছে এখন ভেবে যে কত টাকা জানি আমার খরচা করবে। বাজার গেলেই শুধু আমার পয়সা খরচা করানোর চেষ্টা। আর দেখো এই যে জলেবি টেলেবি নিতেছিলাম, তো সবারই জিলাপি টেলেবি খেয়ে কোনো লাভ নেই, সুগার হয়ে গেছে, তাই নেইনি। নিমকি নিতেছিল পিসি, তবে খুব একটা ভালো লাগছিল না বলে নেইনি, মনে হচ্ছিলো একটু মানে পুরনো এরকম গন্ধ আসছিলো, তো নেইনি। আর এই ইয়াররিংগুলো ঠিক আছে, বাট আমি আর নেবো না, কারণ লাস্ট টাইম যখন আমি দুটো নিয়েছিলাম মনে আছে, একটা ভেঙে গেছিলো। আর এই দেখো কেনাকাটাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা কিনেছে, ঠিক আছে, এই দেখো এই জগ দুটো কিনেছে, এই যে এটা কিনেছে, এই যে নবরাত্রির টাইমে লাগে না জল দিতে, এই যে দেখো এটা কিনেছে। 250 টাকা বলছিল, 200 টাকা করে কিনেছে। ওই ছেলেটাকে না 120 টাকা বলে দিয়ে দিত পরের টাকা, তুমি 150 টাকা দিয়ে বলে ভুল করে দিয়েছো। হ্যাঁ দেখো খেলনা, তুমি যাও দেখে আসো, আমি চাবো না। এই দেখো এইটা একটা এনেছে অনুপমার জন্য, আর একটা এনেছি শ্রিয়ার জন্য, কিন্তু দেবো না শ্রিয়াকে, ওই একটু খেলতে বলবো, আমাদের রেখে ও কিছু খেলার পায় না। এই যে এটা এনেছি শ্রিয়ার জন্য, ঠিক আছে, ব্যাগ দিয়েছি এই যে এরকম, এই যে এই ব্যাগটা মা কিনেছি, এই যে মাকে কিনে দিয়েছি। আর এরকমই খুব সুন্দর একটা কালারের গ্রিন টাইপের পিসিকে দিয়েছি, বড় পিসিকে। আর এটা এনেছি ছোট পিসির জন্য, এই যে এই জগটা, ঠিক আছে। আর এটা এনেছি অনেক টাকা খরচা করিয়ে দিয়েছে মা, আমার ভালো লাগে না। এই যে এই কাপটা দেবো সবিতা দিকে, ঠিক আছে, এই যে এই কাপটা দিয়ে দেবো সবিতা দিকে। আর এই যে এই কাপটা দেবো এই যে আমাদের যে উল্টা দিকে মাসিটা থাকে, ওকে বাস। যাও। তারপর এত টাকা উড়িয়ে এসে আমার মাথাটা তো খারাপ হয়ে গেছে, ঠিক আছে, তো ভাবলাম যাই একটু বসে ছাদে একা একা গল্প করি নিজের সাথে, তাহলে একটু রিল্যাক্স ফিল হবে। ঠিক আছে, আমার গল্প করার মানুষ এমনি খুব কম আছে, এরকম না যে নেই, যারা আছে খুব ক্লোজ আমার, আর আমি ওদের সাথে অনেক গল্প করি। বাট এটা আমার একটা মানে কি বলবো, এটা আমার মেডিটেশন টাইম, ঠিক আছে, আমি এই টাইমে মেডিটেট করি, আমার নিজের সাথে কথা বলি, আকাশের সাথে কথা বলি, ছাদে যে গাছগুলো আছে এগুলোর সাথে কথা বলি। তোমরা আমাকে পাগল ভাবছো তাই না? এগুলোরও একটা কিন্তু মানে এটারও একটা মজা আছে, ঠিক আছে, একা একা গল্প করাটার মধ্যেও একটা মজা আছে, ঠিক আছে। তো আর এসে কি দেখছি জানো, ছাদে দেখছি ধুমধাম ঝগড়া হচ্ছে, এই অপোজিট সাইডে ঝগড়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু কি ঝগড়া বলবো, আমার তো মেডিটেশন সব মাথার থেকে বেরিয়ে গেছে, আমি তো পুরো আমার ফোকাস একদম লাগিয়ে দিয়েছি যে ঝগড়াটা কী নিয়ে হচ্ছে, কিন্তু আমি জানতে পারিনি, যদিও আজকে আমি জেনে যাবো, আমি জানি। আর কি বলবো, কি এক্সাইটমেন্ট, সবাই দাঁড়িয়ে দেখছে, যোগু কাকু তো বারবার এসে দেখে যাচ্ছে, ঠিক আছে, এত এক্সাইটমেন্ট মানে আমি সামলাতে পারছি না, আমার সহ্য হচ্ছে না, যে জানতে ইচ্ছে করছিল যে কেন ঝগড়াটা হচ্ছে, কিন্তু আমি কোনোভাবে কালকে ঠিকঠাক জানতে পারিনি, কিন্তু আজকে আমি জেনে যাবো, এটা আমি জানি। আর যদি মনে হয় তোমাদেরকে জানানো দরকার তাহলে জানাবো, আর যদি মনে হয় না বেকার তো আর দরকার নেই। আর চাঁদ দেখো আজকেও মেঘের চিপায় মানে লুকিয়ে আছে, বাট দেখে নিয়েছি আমি, দেখো কি কিউট লাগছে দেখতে, কি কিউট লাগছে। তো আমি তো এখন আরেকটু এনজয় করবো, আশা করি তোমরাও আজকের ব্লগটা এনজয় করেছো। যদি এনজয় করে থাকো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আজকের জন্য এতটাই রাখলাম ব্লগটাকে, টাটা, খুব ভালো থেকো।